এই গরমকালেও মেলা হয়, তোমরা কখনো শুনেছো কিংবা গেছো এরকম গরমকালের মধ্যে মেলায়? আমি আসলাম এই প্রথম গরমকালে মেলায়। আমাদের কালীগঞ্জে এই প্রথম গরমকালের মধ্যে মেলা শুরু হলো। আমিও চলে আসলাম। যেই শুনলাম মেলাতে আসবো না, এটা কি কখনো হতে পারে বলো? আমার তো মেলায় আসার একটাই উদ্দেশ্য, খেতে পারবো, পেট ভরে খেতে পারবো, তার জন্য চলে আসলাম মেলায়। আর মেলায় এসেই ফার্স্ট আমি ফুচকা খেয়ে নিলাম, তারপরে মোমো, তারপরে পাপড়ি চাট, আর এই যে এটা বোম্বে লস্যি, এটা খাইনি যদিও, আর এই লস্যিটাও আমি খাইনি। তারপরে খেয়ে নিলাম ঘুগনি, আর এরপরেও খেয়েছিলাম পাঁশকুড়া চপ আর মথুরা কেক। এছাড়া আর কিছু খাইনি, কারণ বাড়িতে গিয়ে তো আবার মটন খেতে হবে। আমার বর নিজের হাতে মটন রান্না করেছে, সেটা না খেলে হয় বলো? আর দেখো তোমরা কত সব লোভনীয় আচার, আমার দেখে তো খুব লোভ লাগছিল, কিন্তু কোনো আচার আমি নেইনি। আর এই দেখো আমার ছোট্টবেলাকার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, আর এই দেখো ওর ছেলে। ওরা সবাই মিলে এইখানে এই গাড়িগুলো চড়বে বলে এসেছিল, কিন্তু আমার মেয়ে দেখলো যে এই গাড়িটা এত জোরে ঘুরছে, ও দেখেই ভয়ে আর বললো না না চড়বো না। তা ওর বাবা ওকে এতগুলো অপশান দিচ্ছে, দেখো কত ধরনের এখানে খেলার জিনিস আছে। তারপরে বাচ্চারা যেগুলোতে চড়ে, বিশেষ করে এইসব জিনিস, তা ও কোনোটাই ওর পছন্দ হলো না। আর এই ট্রেনটাতেও চড়ার কথা বলছিল, কোনোটাই ওর পছন্দ হলো না। কিন্তু শেষমেশে জানো কি বললো? বাবাকে বললো কি, বাবা আমি এই নাগরদোল্লায় চড়বো। ভাবো একবার, এত কিছু এখানে আছে বাচ্চাদের খেলার জিনিস, মানে যে এখানে খেলে যেভাবে বাচ্চারা, এগুলো আছে। ওর পছন্দ হলো এই নাগরদোল্লা, যেটা দেখে কিনা আমরা বড়রাও ভয় পাই, ভাবতে পারছো? তারপরে ওর বাবাকে বললো, বাবা আমি খেলনা কিনবো। তারপর ওখান থেকে একটা অটো খেলনা কিনেছিল। আর এবার এই ফাঁকে চলো তোমাদের দেখিয়ে দিই মেলাটা। মেলায় আসল আকর্ষণটা ছিল জাদু খেলা। আমার যেটা খুব পছন্দ হয়েছিল, সে ছোটোবেলায় দেখেছিলাম জাদু খেলা, তা এখানে আসলাম জাদু খেলায়। প্রথমে দেখো মেলাটা একদম ফাঁকা, তারপরে দেখো কিছুক্ষণ পর, মানে প্রায় 20 মিনিটের মধ্যে আমি অবাক হয়ে গেলাম, এত ভিড়। তোমরা দেখো 20 মিনিট আগে আর 20 মিনিট পরে সত্যি এত ভিড় হয়েছে। আর সত্যি কথা বলতে জাদু খেলা আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। তো বন্ধুরা, তোমরা কারা ছোটবেলায় জাদু খেলা দেখেছো, আর কে কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো, সেটা একটু কমেন্ট করে জানিও প্লিজ। সত্যি কথা বলতে আমি আমার জীবনে একবার জাদু খেলা দেখেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড বার। যেটা একবার দেখেছিলাম সেটা তো 100 টাকার টিকিট কেটে, আর এটা দেখো একদম ফ্রিতে, পুরোপুরিভাবেই একদম ফ্রিতে আমি এই জাদু খেলাটা দেখেছিলাম। তা সত্যি কথা বলতে ফ্রি হলে কি হবে, জিনিসটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এই খেলাটা একটু দেখলে তোমরা বুঝতে পারবে যে এই খেলাটার মধ্যে জাদুটা আসলে কোথায় ছিল। আমি প্রথমে যখন দেখেছিলাম তখন আমি বুঝতে পারিনি আসলে জাদুটা কোথায় ছিল, কিন্তু এই দেখো ভিডিওটা যেহেতু করে এনেছি, তারপরে আমি বুঝে গেছি আসল জাদুটা কোথায় ছিল। থ্যাংক ইউ, গুড ইভিনিং। আমার নাম হচ্ছে অরিন্দম, আর এতক্ষণ ধরে যে ম্যাজিকগুলো দেখালাম সেই ম্যাজিকগুলোকে বলা হয় স্লাইড অফ হ্যান্ড। অর্থাৎ ম্যাজিশিয়ানরা অনেক দিন অভ্যাস করার পর তবে এই ধরনের ম্যাজিক দেখাতে পারে। বিশেষ করে আমার এখানে একদম এইটুকুনি বন্ধু যারা রয়েছে তাদেরকে বলি, ম্যাজিক জিনিসটা কিন্তু সত্যি করে হয় না। ম্যাজিক কিন্তু একটা সিক্রেট, মানে একটা ট্রিক্স। আমরা বাড়িতে প্র্যাকটিস করি, যেরকম তোমরা অঙ্ক প্র্যাকটিস করো, ডান্স করো, গান শেখো, সেরকমভাবে আমরাও এটাকে বাড়িতে প্র্যাকটিস করি। কল্পনায় যে জিনিসটাকে বানাই সেটাকে তোমাদের বাস্তবে দেখাই। তো এটা কিন্তু কেন বলছি, তার কারণ হচ্ছে তোমরা দেখলে আমি মুখে কিছু কাগজ ঢোকালাম, খেলাম, কিছু বের করলাম, তারপর ব্লেড খেলাম, ব্লেড বের করছি। এগুলো সবটাই আমাদের প্র্যাকটিস, অনেক দিন ধরে অভ্যাস করেছি, তাই জন্য পাচ্ছি। এবার ধরো তোমরা বাড়িতে গিয়ে ভাবলে দুটো কাগজ খাবো, লাড্ডু হয়ে যাবে। লাড্ডু টাড্ডু কিচ্ছু হবে না, মোমো হবে না, গলায় আটকে যাবে। তো কেউ বাড়িতে প্র্যাকটিস করতে যাবে না তো? ভেরি গুড। সো এবার আমি আরো মজাদার ম্যাজিকে চলে যাবো। তো যাই হোক, আমি সম্পূর্ণ জাদু খেলাটা দেখতে পারিনি, কারণ আমার মেয়ে খুব জ্বালাচ্ছিল, তার জন্য চলে আসলাম মেলার এই সাইডটায়। তোমরা একটু এক পাকে দেখে নাও এখানে মেলায় কত ধরনের দোকান বসেছিল। তাই এখানে খুব কমই দোকান বসেছিল, আমার দেখা এত ছোট মেলা আমি কোনোদিন দেখিনি। তা যাই হোক, সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে, কারণ এই গরমকালে মনোরঞ্জনের মতন যে মেলাটা হয় তা ভালোই লাগলো। এই মেলাটা নাকি 10 বছর অন্তর অন্তর হয়, শুনেও খুব ভালো লাগলো যে 10 বছর অন্তর অন্তরও মেলা হয়।